মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তোমার মহান হুকুম ছিল সালাতুল জোহরের নামাজ পড়। রব্বুল আলামিন সামনে সালাতুল আসরের নামাজকে সামনে রেখে রব্বুল আলামিন তোমার মহান হুকুম। রব্বুল আলামিন সন্তান হয়ে পূর্বপুরুষ পিতামাতার জন্য এই দোয়ার অনুষ্ঠান। রব্বুল আলামিন তুমি তো অন্তর্যামী। রব্বুল আলামিন বান্দাদের অন্তরের খবর রাখো। আজকের এই দোয়ার অনুষ্ঠান যে উদ্দেশ্য করে আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন ও রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক আশা নেক মাকসাদকে তুমি পুরা করিয়া দাও। রব্বুল আলামিন তোমার যে বান্দা রব্বুল আলামিন টুলনা গ্রামের রব্বুল আলামিন আমাদের অভিভাবক রব্বুল আলামিন এই মসজিদ ও রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করার জন্য রব্বুল আলামিন এই মসজিদ রব্বুল আলামিন জায়গা দান করে মসজিদ প্রতিষ্ঠা করেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে এই উদ্দেশ্য করে রব্বুল আলামিন এই আমল নামার কারণে রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। রব্বুল আলামিন পিতামাতা সহ পূর্বপুরুষদের কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার যে বান্দা রব্বুল আলামিন দ্বীনের জন্য যে কাজ করছে রব্বুল আলামিন তাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের এই দোয়ার অনুষ্ঠানকে কবুল করে নাও। রব্বুল আলামিন সামনে নির্বাচন রব্বুল আলামিন এই নির্বাচনকে কেন্দ্র করে রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানায়। রব্বুল আলামিন তারে জয়যুক্ত হয়ে রব্বুল আলামিন এই রব্বুল আলামিন ধানের শীষ প্রতীকে রব্বুল আলামিন নির্বাচন করে তাকে জয়যুক্ত হওয়ার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন গোটা বাংলাদেশের রব্বুল আলামিন খেদমত করার সুযোগ তুমি দান করিয়া দাও। রব্বুল আলামিন আমাদের ভিতরে তোমার যার হাত দোকানে পছন্দ হয় তার হাতের উসিলাই করে আজকের এই দোয়ার অনুষ্ঠানকে কবুল করে নাও। খাস করে পরিশেষে আবারও ফরিয়াদ জানাই তার আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন এই টুলনার জমিনে তার পূর্বপুরুষরা ঘুমিয়ে আছে রব্বুল আলামিন সদকায় জরিয়া হিসেবে সদকায় জারিয়া হিসেবে রব্বুল আলামিন মসজিদ মাদ্রাসা এতিমখানা সবের ভিতরে বরকত দান করিয়ে দাও। সকল প্রকার বাধা বিপত্তি রব্বুল আলামিন সকল প্রকার শয়তানের রব্বুল আলামিন অসদা সহ রব্বুল আলামিন সকল প্রকার মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত দান করিয়া দাও। রব্বিল আলামিন ওয়াজাল আখিরি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুরোধ করছি আমার বিলে আজকে রবিবারের দাম দিতে হবে। হ্যাঁ, হিসাবটা সেই জায়গায় প্রধান অতিথি মহোদয়কে এখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আগে নিয়ে আসো। রবি ভাই ভালো হলো নির্বাচনী সভা আপনারা সবাই জানেন বিগত 30শে মে আমি আমার নির্বাচনের প্রথম সভা এইখানে করেছিলাম। আর আজকে প্রতীক বরাদ্দর পর আমার প্রচারণার প্রথম সভা আমি আপনাদের সাথে সবাইকে নিয়ে আমার প্রাণপ্রিয় গ্রাম টন্না থেকে শুরু করছি। এই সভার সম্মানিত সভাপতি
উপস্থিত আমাদের খুলনা জেলার জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, উপস্থিত আমাদের ফুলতলার বিএনপির আহ্বায়ক বাশার ভাই এবং উপস্থিত আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এলাকার নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মা বোনেরা, ভাইয়েরা, গ্রামবাসী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আবেগে আপ্লুত। আজকে আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন, সত্যি আমার জীবনের একটা স্মরণীয় দিন। আমি 3টের সময় জামিরা বাজারে এসেছি, সেখান থেকে এখন 5টা বাজে, এই 2 ঘন্টা আমাকে লাগলো এখানে আসতে এবং এখানকার এই সভা শুরু করতে। আমি সত্যি আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো আজকের এই সম্মান দেখানোর জন্য। আপনারা সবাই জানেন যে আমরা, আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমাকে আপনাদের এই আসন, আমাদের আসন খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা, এই আসন থেকে মনোনীত করেছেন এবং আমি ইনশাল্লাহ নির্বাচন করতে যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে। ইনশাল্লাহ আগামী 12 তারিখ আমরা সবাই ভোট দিয়ে আমাদের প্রতীক ধানের শীষ, এই প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এবং শুধু আমাদের এই খুলনা গ্রাম 5 নম্বর আসন নয়, আমাদের খুলনায় 6টি আসন, সারা বাংলাদেশে 300 আসন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সব আসনে জয়যুক্ত হয়ে বাংলাদেশের নতুন যে সরকার হবে, সেই সরকার আমাদের নেতা জনাব তারেক রহমানের হবে এবং উনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। আপনারা সবাই অবহেলিত যে জানেন এবং খুব ভালো করে জানেন যে আমাদের এই এলাকা, এটা একটা এলাকা যেখানে খুব বড়, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জলবদ্ধতা, পানি নিষ্কাশন, বিল ডাকাতিয়া। এই যে বিল ডাকাতিয়ার প্রবলেম, এই প্রবলেমটা আমরা ছোটবেলার থেকেই শুনে আসছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আমি আসার পরের থেকে, মে মাসের পরের থেকে আমরা অনেক চেষ্টা করছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব, বাশার সাহেবকে নিয়ে, আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ড, খুলনার ডিসি, ইউনো সবার সাথে মিটিং করেছি এবং বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছে এবং আমরা মিলে করেছি। আমি নিজের সাথে আমাদের আপনাদের এলাকার লোকজন নিয়ে, ফুলতলার লোকজন নিয়ে আমরা কচুরি পানা কেটেছিলাম। আমরা এক্সকাভেটর মেশিন দিয়ে কয়েকটা খাল খননের চেষ্টা করেছি, কয়েকটা সুইচ গেট ছেড়ে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। তো আমাদের সবচেয়ে প্রথম কাজ হবে ইনশাল্লাহ আগামী 12 তারিখের পরে দিকে আসার পরে যে এই বিল ডাকাতিয়ার একটা চিরস্থায়ী সমাধান করা। আমরা চাই যে ইনশাল্লাহ আগামী বছরে যাতে এই বিল ডাকাতিয়ার সমাধান হয় এবং যেখানে যাই সবাই একটা কথা বলেন, বাবা আমরা কি ধান রোপণ করতে পারবো, আগামী বছর কি ধান পাবো, আমাদের ক্ষেত ভেসে যাবে না তো, এই একটা কথা সবাই বলে। তো আমরা আশা করবো যে আগামী বছর ইনশাল্লাহ আপনাদের সুখবর দিতে পারবো। বিল ডাকাতিয়ার জন্য আমরা চেষ্টা করব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অথবা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলে সেখান থেকে ফাইন্যান্স টাকা পয়সা এনে যাতে আমরা চিরতরে এই বিল ডাকাতিয়ার সমস্যাটা সমাধান করতে পারি। একটা বড় মিছিল আসছে আমার 3 নম্বর ওয়ার্ডের, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই করতালের মাধ্যমে মিছিলকে ধন্যবাদ জানান। আমাদের এই এলাকা, এই অবহেলিত এলাকা, আমাদের ডুমুরিয়া ফুলতলা, এই এলাকার
আমরা চেষ্টা করব যে আগামী দিনে কিভাবে উন্নয়ন করা যায়, এবং সেই উন্নয়নে আমি চাই আপনারা সবাই আমাদের অংশীদার হবেন এবং সবাইকে একসাথে নিয়ে যাতে আমরা এই কাজ করতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ, আমি যে কয়দিন বেঁচে থাকি আমি যেন আমার সেই কয়দিন আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদের খেদমত করতে পারি এবং আমার এলাকার উন্নয়নের কাজ করতে পারি। এই জন্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের সাহায্য সহযোগিতা। আমি একা কিন্তু সবকিছু পারবেন না, আমার এই কয়জন নেতাকে নিয়ে আমরা কিন্তু পারবো না। আপনারা যদি আমার সাথে একসাথে থাকেন ইনশাআল্লাহ শুধু বিল টাকা দেওয়া নয়, আমরা এই এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, হাসপাতাল যা যা আছে সব উন্নয়ন আমরা করবো। আপনারা দেখেছেন যে আমাদের এই ট্রলায় আসতে রাস্তার কি দুর্দশা, ব্রিক্সলিং করা আছে, কোথাও উঁচু কোথাও নিচে। আমার রাস্তা আসার সময় গলায় টেকছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, খালি উঁচু নিচের জন্য গাড়িতে। এইগুলো আমাদের সমাধান করতে হবে। আমি গাড়িতে একটা এই কারণে ভ্যানে যারা আছে তাদের কি হয় চিন্তা করেন, কত কষ্ট। এই জন্য এইগুলো আমাদের সমাধান করতে হবে। এই সমাধান করতে গেলে আমি আপনাদের সাহায্য সহযোগিতা, আপনারা আমার সাথে থাকলে আপনারা সবাই যদি সাথে থাকেন তাহলে 2 কোটি হাত হবে। 2 কোটি হাত দিয়ে ইনশাল্লাহ এই বাড়িঘর ভেঙে ফেলা দেওয়া যায়। তো আমরা চাই এই 2 কোটি হাত একসাথে নিয়ে এই এলাকা, এই অবহেলিত এলাকা, এই পানি জলবদ্ধতার এলাকা, এই রাস্তাঘাটের এই যে দুর্দশা, এই সব জন্য আমরা সম্পন্ন করতে পারি, সেটার জন্য আমি আপনাদের সাথে চাই। ছেলে ক্যান্ডিডেট আপনাদের দল বিএনপি, এখানকার দল ধানের শীষ আপনাদের প্রতীক। সুতরাং আগামী দিনে আপনারা সবাই মিলে একসাথে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী হবে এবং তাকে সঙ্গে নিয়ে আমরা এলাকাকে, আমি এমন একটা সুন্দর এলাকা করতে চাই যেন মানুষ এলাকায় দেখে। আপনারা আরো জানেন যে আমাদের এই ডুমুরিয়া এবং ফুলতলা এটা একটু খুব উর্বর এলাকা। এইখানে পৃথিবীর সবচেয়ে ভালো চিংড়ি মাছ হয়, এইখানে অনেক শাকসবজি হয়, এইখানে তরমুজ হয়। সুতরাং এইগুলো যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কেন্দ্রের কাছে হাত করতে হবে না টাকার জন্য। আমরা কিন্তু আমাদের এই এলাকাকে নিয়ে আমরা সুন্দর এখান থেকে উপার্জন করে আমাদের কৃষক ভাই, আমাদের যারা কাজকর্ম করেন, আমাদের মধ্যবিত্ত পরিবার সবাইকে যাতে ভালো করে রাখতে পারি সেই ব্যবস্থা করার চেষ্টা করবো। আমাদেরকে এই চিংড়ি মাছটা কিন্তু এখান থেকে আপনারা খুব অল্প দামে বেচেন, 50 টাকা 60 টাকা বেচেন। এই চিংড়ি মাছটা বিশ্ববাজারে যেয়ে 200 টাকায় বিক্রি হয়। এই যে 200 টাকা ডিফারেন্স, এই টাকাটা যদি আমার লোকদের দিতে পারি তাহলে কিন্তু আমার লোক উপকৃত হবে। সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সেটা করা খুব একটা বড় ব্যাপার না। আমি ব্যবসায়ী হিসেবে আমি অলরেডি প্ল্যান করে রেখেছি যে আগামী দিনে ইনশাল্লাহ ক্ষমতায় যাওয়ার পরে আমরা এমন একটা কোঅপারেটিভ সিস্টেম, সমবায় সিস্টেম করে দেবো। এটার জন্য কিচ্ছু লাগে না, একটা ফ্রিজিং ভ্যান হলেই হয়, যেটার মধ্যে চিংড়ি মাছটা নষ্ট না হয়, পচন না ধরে। এই চিংড়ি মাছটা ক্ষেতের ঘেরের থেকে নিয়ে খুলনা ফ্রিজিং প্ল্যান্ট যেগুলো আছে, ফিশ প্রসেসিং প্ল্যান্ট, সেইখানে নিয়ে বেচতে পারলে আমাদের কৃষকরা খুব ভালো দাম পাবে। এইসব ছোটো মোটো অনেক কাজ আছে যে কাজগুলো করলে আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে, অনেক ভালো হবে। সেই কাজগুলো আমি করতে চাই আপনাদের সাথে নিয়ে। আমাদের অনেক প্ল্যান আছে, অনেক কিছু আছে। আপনারা সহায়তা করলে, পাশে থাকলে ইনশাল্লাহ আমরা সব কিছু করতে পারবো। তো সেই জন্যে আমার একটাই কথা, সব কিছুর মালিক আপনারা। আপনারা সবাই সাথে থাকলে, আপনারা যদি আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে ইনশাল্লাহ এই সব কাজ আমরা সম্পূর্ণ করবো। সব ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে করতে পারবো। আর একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে আমি করে দিতে চাই। সবাই বলে নির্বাচনের আগে অনেক কথা বলে, নির্বাচনের পরে আর দেখা পাওয়া যায় না, তাই না? সবাই এই কথা বলে। তো আমি এখানে আপনাদের কাছে আপনাদের সন্তান হয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে আমাদের 12 মাস, 1 বছর সময় দিতে হবে। একদিনই তো কিছু পারবো না, আমার কাছে তো দাবি নেই। আমি 12 মাস সময় চাই। 12 মাস সময় আমাদের দেবেন। এই যে প্রতিজ্ঞা করে গেলাম, এই কাজগুলো সম্পন্ন করতে কিন্তু বেশি সময় লাগে। তো 12 মাসের মধ্যে ইনশাল্লাহ যে কথা বলে গেলাম, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ
যদি আমি শুরু করে দিতে না পারি তাহলে আমার কান টাইনে নামা দেবেন, আমি আগের থেকে লিখে দিয়ে যেতে রাজি আছি আমার টোলনাবাসীর কাছে, জামিল আলমের কাছে, যে ভাই আমি যদি কাজ করতে না পারি আমি এই পদত্যাগ পত্র দিয়ে যাচ্ছি। আগে 12 মাস পরে আমার বলবা তুই ওটা পারিস কি, তুই যা, আমি চলে যাবো। আমি সুতরাং এই যে সুযোগটা আমাকে আপনারা করে দেবেন এবং ইনশাআল্লাহ আমি আগামীতে আপনাদের সাথে থেকে আমি সব কাজ করার চেষ্টা করব। এখানে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের এখানে যুবকেরা যারা আছে তারা কর্মসংস্থান নাই। আমাদের শিরোমণিতে অনেক বড় বড় ফ্যাক্টরি ছিল, 3টে জুট মিল বন্ধ হয়ে গেছে। 3টে জুট মিলে 20,000 শ্রমিক কাজ করত। শিরোমণি কিন্তু একটা আগে জমজমাট এলাকা ছিল, যখনই যেতেন তখনই শত শত লোক রাস্তাঘাটে দেখা যেত, দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ছিল। কিন্তু খুব দুঃখের বিষয় বিগত দিনে 3টে জুট মিল বন্ধ হয়ে যায়, 20,000 লোক বেকার হয়ে গেছে। তো এই 20,000 লোককে আমাদের আবার চাকরি দিতে হবে, কম করে হলে 20,000 লোককে। সেই 3টে জুট মিল আমাদের শুরু করতে হবে। জুট মিল শুরু করতে অনেক রকম সুবিধা অসুবিধা আছে। আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই জুট মিলগুলো চালু করার। যদি চালু করতে না পারি তাহলে কিন্তু একটা খুব ভালো আমাদের কাছে প্রপোজাল আছে। সেই প্রপোজালটা হচ্ছে শিরোমণি একটা এমন জায়গা যার বাঁ হাতে নদী, ডান হাতে রাস্তা, তারপরে রেল লাইন। তো আমি অনেক কথা বলে গেলাম, আপনাদের কাছে চেষ্টা করব যে এইসব কাজ করতে। আর একটা কথা হচ্ছে যেটা আমি আপনারা জানেন আমি যে ব্যবসাটা করি তার এক নম্বর ব্যবসা হচ্ছে আমি আগে বিগত দিনে কোরিয়ান সরকারের বাংলাদেশে এজেন্ট ছিলাম। কোরিয়ায় যে বাংলাদেশ থেকে লোক যেত আমি সেই লোক পাঠাতাম সরকারিভাবে কোরিয়া থেকে লোক যেত আমরা পাঠাতাম। তো আমাদের এই বিদেশে যাওয়ার জন্য আমার লাইসেন্স আছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের এই জায়গায় পলিটেকনিক ইনস্টিটিউট করতে, যেখানে কারিগরি শিক্ষা নিয়ে আমাদের ছেলেরা যাতে বিদেশে যেতে পারে। আমাদের কোম্পানি থেকে আমরা কিন্তু মালয়েশিয়ায় প্রায় 20-30,000 লোক পাঠিয়েছি। মালয়েশিয়া অনেক বড় ডিমান্ড, মিডল ইস্টে অনেক ডিমান্ড আছে, সৌদি আরবে, কুয়েতে, আবুধাবিতে অনেক জায়গায়। আমরা চেষ্টা করবো যে আমাদের এখানে পলিটেকনিক, কেননা এখন আনস্কিল লেবার যারা দৈনিক কর্মচারী মানে ডেলি লেবার এর কোনো দাম নেই। আপনি যদি ওয়েল্ডার, প্লাম্বার, স্টিল ওয়েল্ডার, মেসার, কার্পেন্টার এগুলো হন তাহলে বিদেশে অনেক ডিমান্ড। তো আমরা চেষ্টা করবো একটা পলিটেকনিক ইনস্টিটিউট করে এখান থেকে লোককে শিক্ষা দিয়ে তাদের কিভাবে বিদেশে পাঠানো যায়। কেন বেকারত্ব খুব বেশি আমাদের, এবং বেকারত্বের জন্য আমাদের ছেলেপেলেরা ইয়াং জেনারেশন যারা আছে তারা মাদক পিচ্ছে। মাদক একটা খুব খারাপ জিনিস, মাদক প্রত্যাহার করতে হবে। মাদকে কিন্তু ভালো জিনিস হয় না, মাদক মৃত্যু হয়। সে মৃত্যু